হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো হচ্ছে মিষ্টি। তো মিষ্টি যেহেতু বানাবো, তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যায় খুব শর্টকাটে কীভাবে আমি মিষ্টি তৈরি করে ফেললাম। তো আমার 2 কেজি দুধ জমে গিয়েছিল, তাই আমি 2 কেজি দুধের সর দিয়ে মিষ্টি বানাবো। তো এই যে এরকম করে পানি বের করে নিচ্ছি ভালো করে চিপড়িয়ে। এখন আমি এই সরটাকে ভালো করে মথে নিব। আটা যেভাবে ম্যাশ করে ঠিক সেরকমভাবে ম্যাশ করে নিব। তারপরে ঠিক এইটাকে ভাগ করে তার 4 ভাগের 1 ভাগ রেখে আর বাকিটুক আমি এরকম করে রেখে দিব, ভাগ করে রাখবো। দেখেন কি পরিমাণ ম্যাশ হয়েছে, ঠিক এরকম করে নেবেন। তারপর আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম হাঁড়িতে। দেন দুধটা কিছুটা পরিমাণের জাল করতে হবে আমাদের, কারণ ঠান্ডা দুধ থাকবে। তারপরে এখানে আমি 4 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি আর 4 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা হয়তো বা আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তারপরে ভালো করে এটাকে জাল করতে হবে এবং ভালো করে মিক্সড করতে হবে, যাতে কোনোভাবেই এটা লাম্পস না ওঠে। তো এই যে ভালো করে আমি এটাতে জাল করে নিচ্ছি এবং ভালো করে মেশানোর চেষ্টা করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দুধটা যখন ভালো করে ঘন হয়ে যাবে, তখন আমরা যে সরটাকে ম্যাশ করে রেখেছিলাম তার যে হাফ, সেটা আমরা দিয়ে দিব। তারপরে এটাকে ভালো করে এটার সাথে কিছুক্ষণ জাল করে নিব, যাতে এই দুধ আর সর একসাথে মিক্সড হয়ে যায়। এমনভাবে আমাদের মিশাতে হবে যাতে কোনো প্রকারের দলা বেঁধে না থাকে, একদম যাতে এটার সাথে মিশে যায়। তারপরে কিছুক্ষণ পর জাল করার পর দেখবেন যে একদম ঘন হয়ে গেছে। ঠিক এরকম যখন দেখবেন যে এরকম হয়ে গেছে, তখন এই যে বাকি অংশটুক দিয়ে দিব। এটা খেতে একদমই দোকানের মিষ্টির মতো হয়ে থাকে। তো এখন আমি 1 চা চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। এটা অপশনাল, এটা দিলেও চলে, না দিলেও চলে। যেহেতু বাসায় ছিল তাই আমি দিচ্ছি। আর আমার কনডেন্স মিল্ক দিয়ে এটা বানাতে খুবই ভালো লাগে, মানে টেস্টটা একটু অন্যরকম লাগে। তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, এমনভাবে মিক্সড করছি যাতে সব জায়গায় সমানভাবে মিক্সড হয়ে যায়। দেখেন, ঠিক এভাবে আপনারাও মিক্সড করে নেবেন। তো এখানে আমি একটা সিক্রেট উপকরণ দিয়েছি, সেটা কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্সড করে জাস্ট গুলিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। আমার এই পর্যায়ে কিন্তু এখনও চুলা জ্বালানোই আছে। এ পর্যায়ে যখন একটু ঘন হয়ে যাবে, যখন আপনাদের মনে হবে যে না সব কিছু ঠিক মতো মিক্সড আপ হয়ে গেছে, পানি চলে গেছে, তখন নামিয়ে নিয়ে এই যে হাত দিয়ে কিছুটা পরিমাণের চেপে আর একটু ম্যাশ করে নেবেন। তারপরে এই যে আমরা যেভাবে লাড্ডু তৈরি করি, এইভাবে লাড্ডু তৈরি করে দেন লাড্ডুর মতো করে এই যে আমি কিছুটা পরিমাণের এখানে গুঁড়া দুধের সাথে দিয়ে দিয়েছিলাম, কারণ আউটফিটটা দেখতে অনেক সুন্দর লাগছিল। দেখেন লাড্ডুর গায়ে যে গুঁড়া দুধটা লেগেছিল, দেখতে কতটা সুন্দর লাগছিল। এই নিয়মে যদি আপনারা সেমভাবে প্রসেসে বানিয়ে থাকেন, তাহলে কেউ বলবে না যে এটা বাসায় বানানো, সবাই বলবে এটা দোকান থেকে কিনে এনেছেন। আর যে এটা বাসায় ট্রাই করবেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে, টেস্ট কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারাও ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন।